হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, এটি হচ্ছে একটি নর্মাল ছবি অ্যান্ড এটি হচ্ছে এডিট করা ছবি। তো দেখতে পাচ্ছেন দিন রাত পার্থক্য কিন্তু চলে এসেছে এই ছবিটিতে। তো এটি আমি এডিট করেছি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন দিয়ে। তো এটি আমি কীভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো। তো অবশ্যই ফুল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই ধরনের এডিট করার জন্য ফার্স্ট আপনারা এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা আপনাদের ফটোটি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি জাস্ট এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নিলাম। তো ফটোটি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পেন আইকনে। তো পেন আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে জাস্ট ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে স্ট্রাকচারকে 70-র আশপাশে রেখে দেবেন অ্যান্ড এখান থেকে শার্পিংটাকে জাস্ট 30-র আশপাশে রেখে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাকে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টোনাল কন্ট্রাস্টে। তো তারপর এখান থেকে হাই টোনসটা হালকা একটু বাড়িয়ে দেবেন, মিডিয়াম টোনসটাও হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড লো টোনসটা এখানে একটু কমিয়ে দিবেন অ্যান্ড এখান থেকে প্রোটেক্ট শ্যাডোটা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড প্রোটেক্ট হাইলাইটসটাও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাকে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন সিলেক্টিভ অপশনে। তো তারপর জাস্ট এটি আপনাদের ফেসে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড কন্ট্রাস্টকে এখানে জাস্ট একটু কমিয়ে দিবেন অ্যান্ড স্যাচুরেশনকেও হালকা একটু কমিয়ে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড এটি আপনাদের বডিতে সিলেক্ট করে নেবেন। তো তারপর জাস্ট এখানে একটু একটু করে বাড়িয়ে নেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে আপনারা ডান করে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ভিনটেজ অপশনে। তো ভিনটেজ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন। এখান থেকে জাস্ট 12 ফিল্টারটি সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু কমে দেবেন অ্যান্ড স্যাচুরেশনকে জাস্ট এখানে -60-র আশপাশে রেখে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা চলে আসবেন এডিট স্ট্রোক অপশনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ভিউ এডিটসে। তো তারপর এখান থেকে ভিনটেজে ক্লিক করে ব্রাশ অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এটি ইনভার্ট করে নেবেন অ্যান্ড এখানে এটি একটু জুম করে নেবেন। তো তারপর আপনার বডি থেকে এটি ইরেজ করে নেবেন। তো ঠিকভাবে ইরেজ করার পর এখান থেকে জাস্ট ডান করে দেবেন অ্যান্ড এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোর এন্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন হোয়াইট ব্যালেন্সে। তো তারপর এখান থেকে টেম্পারেচারকে -100 করে দেবেন অ্যান্ড টিনকে জাস্ট +1 করে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও সেম প্রসেসে উপরে এই ডিটেলসটাকে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ভিউ ইটসে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে হোয়াইট ব্যালেন্সে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর এটি আপনারা আবারও ইনভার্ট করে নেবেন অ্যান্ড এটি একটু জুম করে নেবেন অ্যান্ড বডি থেকে এটি ইরেজ করে নেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে আপনারা ডান করে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টুন ইমেজে। তো তারপর এখান থেকে ব্রাইটনেস হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড কন্ট্রাস্টকে এখানে একটু কমে দেবেন অ্যান্ড স্যাচুরেশনকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড অ্যাম্বিয়েন্সকেও হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে হাইলাইটসকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো তারপর এখানে শ্যাডোটাকেও হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাকে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোর এন্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো তারপর এটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।